বুধবার 29শে এপ্রিল রাতে একেবারে ধুন্ধুমার তুমুল বৃষ্টির পর বৃহস্পতিবার 30শে এপ্রিলও রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। সকাল থেকেই দেখছেন মেঘলা আকাশ, মেঘ ডাকছে, কাল বৈশাখীর সতর্কতা, তার সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকবে হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে। শুক্রবার 1 মে থেকে রবিবার 3রা মে পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে। ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস 30 থেকে 50 কিলোমিটার বেগে বইতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। এ বিষয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস কি বলছেন তার আপডেটে শোনাবো আপনাদের। পর্যন্ত বাতাসের উপরিস্তরে একটা নিম্নচাপ রেখা আছে, তার সঙ্গে সঙ্গে আমাদের উত্তর দক্ষিণে যেমন আমাদের সিকিম এলাকা থেকে এবং আমাদের পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চল পর্যন্ত আরেকটা নিম্নচাপ রেখা রয়েছে। এর প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে এবং তার সঙ্গে সঙ্গে বাতাসের গতি প্রকৃতির অনুকূল পরিস্থিতিও আছে। এর প্রভাবে আগামী 3 দিন পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত প্রায় সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে দমকা হাওয়ারও তারিখও একই রকম থাকবে। 30 তারিখেও আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, কোথাও কোথাও 40 থেকে 50, কোথাও 50 থেকে 60 দমকা হওয়ার সম্ভাবনা থাকছে। 30 তারিখের পরে একটু কমবে, তবে 1, 2, 3 তারপরেও যেগুলো দিনগুলো রয়েছে সেখানে পুরোপুরি শুকনো আবহাওয়া হওয়ার সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলবে, তার সঙ্গে সঙ্গে দমকা হাওয়াও থাকবে, তবে কিছুটা তীব্রতাটা কমবে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার। সপ্তাহ জুড়েই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি উত্তরবঙ্গের সব জেলাতে। প্রবল বৃষ্টির কারণে আগামী 2-3 দিনে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বিভিন্ন জেলাতে। বৃহস্পতিবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। ভারী বৃষ্টি অর্থাৎ 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে। উত্তরবঙ্গের সব জেলাতেই 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা। শুক্র ও শনিবারও ভারী বৃষ্টির আশঙ্কা থাকবে উপরের 5 জেলায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। রবিবারেও ঝড় বৃষ্টির আশঙ্কা, 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বিক্ষিপ্তভাবে সব জেলার 2-1 জায়গায়। বৃহস্পতিবার কলকাতায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। ভালো করে শুনুন, বৃহস্পতিবার অর্থাৎ যে আপডেট আপনাদের এই মুহূর্তে দিচ্ছি সেই আপডেটে এটা বোঝানো হচ্ছে আজ কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। ঝড়ের গতিবেগ ঘন্টায় 60 কিলোমিটার হতে পারে, সঙ্গে শিলাবৃষ্টির সতর্কতা। তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এ বিষয়ে ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস কি বলছেন শুনে নিন। 40 থেকে 50 দমকা হাওয়া এবং উত্তরবঙ্গের আমাদের যে হিমালয়ের পাদদেশের যে 5টা জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার, এই 5 জেলাতে বিশেষ করে সব জায়গাতেই বৃষ্টিপাত আগামী 4-5 দিন পর্যন্ত চলবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও 1-2 জায়গায় সম্ভাবনা রয়েছে, মূলত জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে, এবং বাকি জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর বাকি মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর জেলাতেও দমকা হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা অনেক জায়গাতেই থাকছে। বেশিরভাগটা হওয়ার সম্ভাবনা আজ 28 তারিখ থেকে 30 তারিখের মধ্যে, তারপরে ধীরে ধীরে একটু কমবে, তবে থাকবে। এই কারণে এখন যে আমাদের তাপমাত্রা অনেকটাই বেড়ে গেছিলো গত 2-3 দিন আগে, সেই তাপমাত্রা অনেকটাই কমেছে গতকাল থেকে, এবং আরও 2-3 ডিগ্রি বা 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে। তো তাপমাত্রার বিচারে আমাদের
কমফোর্টেবল আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। 30 তারিখেও কলকাতাতে থাকবে, তবে 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত দিতে পারে, তারপরেও থাকবে। সেজন্য কলকাতাতে যেটা আমাদের সর্বোচ্চ তাপমাত্রা এখন 32 থেকে 33 এই রেঞ্জেই থাকবে, যেটা স্বাভাবিকের থেকে 1-2 ডিগ্রি কমই। আর সর্বনিম্ন তাপমাত্রা 25 থেকে 27 এই রেঞ্জে থাকবে। 30শে এপ্রিল আপনাদের আপডেট দিতে বসেছি আমি, এবং শুক্রবার 1 মে থেকে রবিবার 3রা মে পর্যন্ত তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে বইতে পারে বলে আবহবিদরা বলছেন। তার পাশাপাশি উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার। তো দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে কি আপডেট রয়েছে আরও একবার শোনাবো আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাসের আপডেটে। পর্যন্ত বাতাসের উপরিস্তরে একটা নিম্নচাপ রেখা আছে, তার সঙ্গে সঙ্গে আমাদের উত্তর দক্ষিণে যেমন আমাদের সিকিম এলাকা থেকে এবং আমাদের পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চল পর্যন্ত আরেকটা নিম্নচাপ রেখা রয়েছে। এর প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে এবং তার সঙ্গে সঙ্গে বাতাসের গতি প্রকৃতির অনুকূল পরিস্থিতিও আছে। এর প্রভাবে আগামী 3 দিন পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত প্রায় সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে দমকা হাওয়ারও তারিখও একই রকম থাকবে। 30 তারিখেও আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, কোথাও কোথাও 40 থেকে 50, কোথাও 50 থেকে 60 দমকা হওয়ার সম্ভাবনা থাকছে। 30 তারিখের পরে একটু কমবে, তবে 1, 2, 3 তারপরেও যেগুলো দিনগুলো রয়েছে সেখানে পুরোপুরি শুকনো আবহাওয়া হওয়ার সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলবে, তার সঙ্গে সঙ্গে দমকা হাওয়াও থাকবে, তবে কিছুটা তীব্রতাটা কমবে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে 40 থেকে 50 দমকা হাওয়া, এবং উত্তরবঙ্গের আমাদের যে হিমালয়ের পাদদেশের যে 5টা জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার, এই 5 জেলাতে বিশেষ করে সব জায়গাতেই বৃষ্টিপাত আগামী 4-5 দিন পর্যন্ত চলবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও 1-2 জায়গায় সম্ভাবনা রয়েছে, মূলত জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে, এবং বাকি জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর বাকি মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর জেলাতেও দমকা হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা অনেক জায়গাতেই থাকছে। বেশিরভাগটা হওয়ার সম্ভাবনা আজ 28 তারিখ থেকে 30 তারিখের মধ্যে, তারপরে ধীরে ধীরে একটু কমবে, তবে থাকবে। এই কারণে এখন যে আমাদের তাপমাত্রা অনেকটাই বেড়ে গেছিলো গত 2-3 দিন আগে, এই তাপমাত্রা অনেকটাই কমেছে গতকাল থেকে, এবং আরও 2-3 ডিগ্রি বা 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে। তো তাপমাত্রার বিচারে আমাদের কমফোর্টেবল আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।